আলাইকুম। আজকে আমরা এসএসসি ম্যাথ অর্থাৎ ক্লাস 9-10 এর যে চ্যাপ্টার 3 অর্থাৎ বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা আছে ওইটা শুরু করতেছি পলিম্যাথ প্যারাডক্সের পক্ষ থেকে। তাহলে আমরা শুরু করি। এখানে সাধারণত মূলত আমরা 3.1টা ফুল কভার করব। এই এক ভিডিওতে আমরা 3.1টা ফুল কভার করব, ঠিক আছে? তাহলে আমরা পেজে জায়গা আমরা কিছু বেসিক দেখতে হচ্ছে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে বেসিকগুলো ওগুলো হলে হয়ে যাবে। যেমন প্রথম আমাদের কিছু বেসিক এগুলো সবাই জানে, ধরো a টু দি পাওয়ার n, ঠিক আছে? a টু দি পাওয়ার n। এখন আমরা কি করি, এই যে নিচের যে পার্টটা আছে এটাকে আমরা কি বলি, বেস বলি। বেস বা ভিত্তি, বাংলায় বলে ভিত্তি আর ইংলিশে বেস। আর এটাকে কি বলি, এটাকে আমরা বলি পাওয়ার, নাকি পাওয়ার। আর ইংরেজি বাংলায় বললে হচ্ছে ঘাত। আর এটা হচ্ছে ভিত্তি। এই ঘাত আর ভিত্তির উপর মানে নির্ভর করে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলোর মধ্যে হচ্ছে যে, যেমন আমরা যদি একটু দেখি প্রথম যে সিদ্ধান্ত কতগুলো আছে এগুলো আমরা একটু দেখলে বুঝবো। প্রথম যে সিদ্ধান্তটা সেটা হচ্ছে এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n যদি হয় তখন আমরা বলি এ টু দি পাওয়ার m প্লাস n। আমার এখানে এই ঘাত এবং এই ঘাত বলছি বেস কিন্তু সেম, তখনই আমরা পাওয়ার দুটো যে ভেরিয়েবল বা চলকের যে দুটো পাওয়ার আছে ওই পাওয়ার দুটো যোগ করতেছি। এটা একটা এক্সাম্পল দেখলে, ধরো আমরা একটা এক্সাম্পল দেখলাম, এটা একটা এক্সাম্পল। ধরো আমরা এখানে লিখলাম এক্স টু দি পাওয়ার 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। যখন আমরা এটা করবো তখন এটাকে আমরা লিখবো, এখানে বেস দুটো সেম, বেস কি এক্স, দুটো সেম বেস। তাহলে আমরা কী করবো, 7 প্লাস 4 তাহলে কত, 11, এক্স টু দি পাওয়ার 11 হবে। আবার আরেকটা হচ্ছে, ধরো আমি এখানে লিখলাম এ টু দি পাওয়ার m ডিভাইড বাই এ টু দি পাওয়ার n। তখন আমরা লিখি এ টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ যখন ভাগ আকারে থাকবে সব ভেরিয়েবল এবং তখন বেস দুটোটার বেস সেম, ঠিক আছে? তখন ভাগ আকারে আছে তখন আমরা কি করতেছি, বিয়োগ করতেছি। এটা একটা উদাহরণ দেখলে, এক্সাম্পল দেখলে, ধরো এক্স টু দি পাওয়ার 7 ডিভাইড বাই এক্স স্কোয়ার এরকম আছে। তখন আমরা এটা কী করবো, বেস যেহেতু সেম তাহলে পাওয়ার বিয়োগ হবে 7 মাইনাস 2, তাহলে আনসার হবে কি এক্স টু দি পাওয়ার 5, ঠিক আছে? তাহলে বেস সেম হইতে হবে। এটা হচ্ছে এই দুটোটার কন্ডিশন। কি কন্ডিশন হচ্ছে, বেস সেম, বেস সেম হইতে হবে। আচ্ছা, বেস সেম হইতে হবে। এখন ধরো আমি যদি বলি এরকম এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, তখন আমি এটাকে এ বি লিখি, 2 প্লাস 2 করে দিতে পারবো না, এটা হবে না, ঠিক আছে? এটা হচ্ছে বেস একই না, ঠিক আছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার হইলে আমরা অনেক কিছুই বুঝে গেলাম। এখন আমরা আরেকটু জিনিস, সেটা হচ্ছে যে এটা বেসিকের ভিতরে পড়ে গেলে নর্মাল সাধারণ জ্ঞান। ধরো 7 ইন্টু 3 করলাম, তখন এটা আমাদের কী হলো, 3 সাথে 21, সেম টু সেম। আমরা যদি 3 ইন্টু 7 করি তখনও আমাদের 21। এই দুইটা জিনিসের থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া যায় এ আর বি যদি সমান হয় তাহলে বি আর এ, বি ইন্টু এও সেম হবে, ঠিক আছে? এটা কেন বলতেছি, কারণ আমরা ক্লাস 6 to 8 এখন যারা ভিডিওটা দেখতেছে এরা হয়তো ওই মাঝখান দিয়ে সরকারের কারণে, আওয়ামী সরকারের কারণে কিছু নতুন বইয়ের কারণে এই বেসিকগুলো ছুটে গেছে, এই কারণে আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? না হয় আমাদের করার কোনো দরকারই ছিল না। ওকে, তাহলে আমরা যদি আরেকটা পেজ অ্যাড করি, এখানে ধরো আমরা আরেকটু কিছু জানতে হবে। যেমন আমি এখানে বললাম যে যখন এ স্কোয়ার এখানে এই যেটা আছে এ এটা হচ্ছে ভ্যারিয়েবল বা বাংলায় বললে চলক। মানে কি, এটা নির্দিষ্ট যে কোনো মান হতে পারে, নির্দিষ্ট কোনো মান না, এটা এক জায়গায় বসে এক ধরনের ইয়া, ঠিক আছে? এটাকে বলে ভ্যারিয়েবল। আর এটাকে তো পাওয়ার বলে উপরেরটা যেটা থাকে। এখন এই ভ্যারিয়েবল জায়গায় আমি যেটা বসাবো ওইটাই হতে পারে। আচ্ছা, এ স্কোয়ার মানে মূলত কি, এ স্কোয়ার ধরো আমি এখানে একটা সংখ্যা লিখলাম, এ স্কোয়ার মানে মূলত দুইটাই গুণ আকারে আছে। আচ্ছা, তাহলে আমি যদি এখন লিখি এ কিউব, তখন আমরা কী করি, 3টাই গুণ আকারে থাকে, হ্যাঁ, বা 3টাই গুণের থেকে সাধারণত এটা আসে 1, এখানে 1 1 1, তখন এ টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস 1 এভাবে হয়। আচ্ছা, তাহলে এ টু দি পাওয়ার যদি আমি 4 লিখি তাহলে কী হবে, এ টু দি পাওয়ার এই 4টাই গুণ আকারে থাকবে নাকি? আচ্ছা, আমি যদি এ টু দি পাওয়ার n লিখি তখন কী হবে, n সংখ্যক এ গুণ আকারে থাকবে না? এটাই মূলত হচ্ছে কাহিনী। এখন আমরা যদি একটু দেখি সূত্র দেখার জন্য, আমরা যদি এখন আরেকটু দেখি, যেমন আমরা যদি এখানে দেখি ডট 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 n সংখ্যক পর্যন্ত। আচ্ছা, তাহলে এই হচ্ছে ভেরিয়েবল জায়গায় যেটা ইচ্ছে সেটা বসানো যাবে। তাহলে আমি যদি এখন বলি
ঠিক আছে। ধরো আমি এখন বললাম, এখানে লিখলাম কান স্কোয়ার, তাহলে মানে কি কান স্কোয়ার মানে কি একটা কান গুণ আরেকটা কান, অর্থাৎ এই যে ভিতরে যেটা থাকে এটা ভেরিয়েবল, তো এটা যেটা থাকবে এটা আমরা লিখবো। তাহলে বোঝা গেছে, যদি স্কোয়ার থাকে তাহলে দুইটা জিনিস গুণাকারে আছে, কিউব থাকলে তিনটা জিনিস গুণাকারে আছে, এ টু দি পাওয়ার 4 থাকলে বা 4 উপরে পাওয়ার যদি 4 থাকে তখন 4টা জিনিস গুণাকারে আছে, এটা বুঝতে হবে, এবং একই ধরনের জিনিস। আচ্ছা, এতটুকু বুঝে গেলে এখন আমরা ঢুকবো সূত্রতে। সূত্রগুলো প্রমাণ সাধারণত আমরা দেখি ক্লাস 6-এ না, 8-এও দেখা যায় এবং 7-এও কিছুটা দেখা যায়, তাও আমরা এখানে একটু দেখবো। ধরো আমাকে বললো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার এ প্লাস বি সাথে এ প্লাস বি দুইটা কী আছে, গুণ আকারে আছে। আচ্ছা, এখন দুইটা গুণ করতে হবে। কীভাবে গুণ করতে হবে এটা আমরা ক্লাস 7-এ দেখছি। 6-এ শুরুতে আমাদের যখন বীজগণিতের গুণ বলে ওইটা হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমে একে দিয়ে এখান থেকে যে কোনো একটা প্রথম পদকে দিয়ে পরের যে রাশিটা এটা পুরোটাই গুণ করতে হবে, অর্থাৎ প্রথম পদ হচ্ছে এখানে এ এবং এটা দিয়ে এ প্লাস বি পুরোটাকে গুণ করতে হবে। এরপরে প্লাস বি চিহ্ন সহ দ্বিতীয় পদকে নিয়ে আবার যে রাশিটাকে গুণ করছে ওই রাশিটাকে আবার গুণ করতে হবে। তাহলে এখন এখানে আমরা এ আর এ গুণ করলে কত, এ ইন্টু এ মানে এ স্কোয়ার, যেটা পাওয়ার দোনটা যোগ হয়ে যায়। এরপরে এ আর বি গুণ করলে কত, এ বি প্লাস বি এ, বির সাথে এ গুণ করলে আবার বির সাথে বি গুণ করলে বি স্কোয়ার, এতটুকু ঠিক আছে। তো এখন আমি এখানে লিখতে পারি এ স্কোয়ার। আচ্ছা, এখানে এ বি প্লাস বি এ বি আর বি এ দুটোটা কিন্তু সেম, তাহলে দুটোটা সেম, তাহলে 1 + 1 কত, 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা একটা সূত্র। সুতরাং সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে বর্গের সূত্র বলে। আমরা এখন থেকে ডিরেক্ট এইভাবে গুণ করবো না, এতটুকু পর্যন্ত আমরা এতটুকু, এই যে এতটুকু পার্ট আছে, এই যে পার্ট, এই পার্টটা আমরা বাদ দিয়ে ডিরেক্ট এই পার্টটা লিখবো এখন থেকে, যখনই আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো। আচ্ছা, আমরা এখন আরেকটু যদি যাই, এটা গেলো এ প্লাস বি হোল স্কোয়ার। আমাদেরকে এখন বললো ধরো বললো যে এ মাইনাস বি হোল স্কোয়ার, তখন আসলে কি বোঝায়? তখনও বোঝায় এ ইন্টু, সরি আমার একটু ভুল হয়ে গেছে, সেটা এ মাইনাস বি, এটা হবে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে দুইটা এ মাইনাস বি গুণাকারে আছে, তাহলে এটা কীভাবে গুণ করবো? প্রথম পদ নিব এবং এই যে কোনো একটা এই পুরো রাশিটাকে গুণ করবো, তাহলে এ মাইনাস বি, আবার দ্বিতীয় পদ চিহ্ন সহ নিব, দ্বিতীয় পদ কোনটা, মাইনাস বি, চিহ্ন সহ নিলে মাইনাস বি, এবং আবার ওই রাশিটাকে গুণ করবো। তাহলে এবার এর সাথে গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ বি, ঠিক আছে, আবার মাইনাস কি বি এ। আচ্ছা, এখানে এখন কোন চিহ্ন হবে? এখানে কোন চিহ্ন হবে দেখি বলো? হ্যাঁ, প্লাস বি স্কোয়ার হবে। আচ্ছা, এখানে প্লাস কেন হলো? এটা একটা সাধারণ ফর্মুলা, আমরা এখানে বলি প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে প্লাস, এগুলি ভংসং এগুলি বলি, বাট এটা এখানে এরকম হবে না। এটা হচ্ছে সাধারণত গুণের ক্ষেত্রে হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে সেম গুণই হচ্ছে, বাট এখানে আরেকটাভাবে মনে রাখতে পারো যে যখন ব্রেকেটের আগে নেগেটিভ চিহ্ন থাকবে তখন ব্রেকেটের ভিতরে যত চিহ্ন আছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ব্রেকেটের আগে নেগেটিভ চিহ্ন আছে মাইনাস, তাহলে প্লাস, এর আগে কী আছে? প্লাস আছে, তাহলে এখানে প্লাসটা কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভ এই তো হয়ে গেছে। আচ্ছা, এখানে নেগেটিভ আছে, তাহলে এটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অর্থাৎ ব্রেকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে ভিতরে যত চিহ্ন আছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ব্রেকেটের আগে যদি প্লাস চিহ্ন থাকে ভিতরে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, মাইনাস 2ab কেমন হলো? এটার জন্য আমরা একটু বলি, ধরো এরকম আছে মাইনাস এ, যখন চিহ্ন দুটোটা সেম, অর্থাৎ যখন চিহ্ন দুটোটা সেম, এই চিহ্ন এবং এই চিহ্ন দুটোটা সেম, তখন আমরা যোগ করে দেবো। কী করবো? যোগ করবো, তাহলে এ আর এ যোগ করলে কত? 2a হয়, এবং চিহ্ন কোনটা বসাবো? চিহ্ন যে দুটোটা সামনে যেটা আছে, মানে দুটোটার সামনে যেটা আছে এটা। এরপর ধরো এরকম আছে মাইনাস এ প্লাস এ, যখন চিহ্ন ভিন্ন হয়ে গেছে, একটা প্লাস একটা মাইনাস, তখন আমরা কী করবো? বিয়োগ করবো, এ থেকে গেলে 0। আচ্ছা, আমরা যদি আরেকটু দেখি, ধরো আমার এরকম আছে মাইনাস এ প্লাস 4a, ঠিক আছে, মাইনাস এ প্লাস 4a। আচ্ছা, এখানে মাইনাস এ প্লাস 4 আছে, তাহলে চিহ্ন ভিন্ন, তাহলে কী হবে? বিয়োগ হবে, বিয়োগ হলে কত? 3 থেকে এ গেলে কত? 4a থেকে এ গেলে কত? 3a। আচ্ছা, চিহ্ন কোনটা হবে? এখানে বড় সংখ্যা কোনটা? 4a বা 4, ঠিক আছে, 4 এখানে বড় সংখ্যা, তাহলে এটার আগে কী আছে? প্লাস আছে, তাহলে এখানে প্লাসটা দিতে হয় না। আচ্ছা, ধরো আবার এরকম আছে 4a মাইনাস 7a, এরকম আছে, তখন
এখানে সামনে তো 4 আছে, প্লাস আছে মনে মনে, তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 7 থেকে 4 গেলে 3, তাহলে 3a, এটা ঠিক আছে, হ্যাঁ 3a ঠিক আছে। বাট এখন চিহ্ন কোনটা বসাবো, এখানে বড় সংখ্যা কোনটা 7এ, তাহলে এটার আগে কী আছে মাইনাস, তাহলে মাইনাস থাকলে আমরা মাইনাস, তাহলে বিয়োগের সময় বড় সংখ্যার আগে যে চিহ্নটা আছে ওইটা কনসিডার করতে হবে, ঠিক আছে। সেম টু সেম এখানেও দুটোটা মাইনাস চিহ্নের কারণে আমরা প্লাস করে দিচ্ছি এবং দুটোর আগে মাইনাস আছে, এই কারণে আমরা মাইনাস বসে দিচ্ছি। এটা হচ্ছে আমার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। যখনই আমার এরকম এই যে মাইনাস বি দেখবো, তখনই আমরা এই পুরো এতটুকু পার্ট বাদ দিয়ে, এখান থেকে এই পার্ট বাদ দিয়ে আমরা জাস্ট এটা লিখবো, ঠিক আছে। তাহলে সূত্রটা আমরা আরেকবার লিখি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। আচ্ছা, এখানে এ আর বি এই দুটোটা হচ্ছে কি আমরা বলছিলাম চলক, এখানে ভিতরে যা থাকবে এগুলো সবগুলো হচ্ছে চলক। তাহলে এ আর বি এগুলো হচ্ছে কি চলক বা ভেরিয়েবল বা চলক, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার থাকলে আমরা এখন অঙ্কের ভিতরে ঢুকে যাব। প্রথম অঙ্ক এগুলো হচ্ছে বর্গের সূত্র এবং বর্গ বললে স্কোয়ার, তাহলে সূত্রের সাহায্য করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা এখন ঢুকবো এবং প্রথম দুটো অঙ্ক আমরা একবারে এক্সপ্লেনলি করবো, এরপর এগুলো জাস্ট নর্মালি করবো। তাহলে আমাদের হয়ে গেছে, পেজগুলো করি, মানে এখানে দেখবো, হ্যাঁ এই তো ঠিক আছে। আচ্ছা, আমাদের সূত্র দুইটা, একটা এ প্লাস বি হোল স্কোয়ার। টাইপ 1 হচ্ছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab বি স্কোয়ার। এখান থেকে আরও দুইটা সূত্র আসে, ওগুলো আমরা পরে দেখবো। তো আমাদের প্রশ্ন থাকবে এরকম 3.1-এর মানে 1 নম্বরের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের ভিতরে আমাদের এই ধরনের কোয়েশ্চেনগুলো থাকবে, 2a প্লাস 3b সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আচ্ছা, 2a প্লাস 3b যখন বলবে বর্গ নির্ণয় করো, সূত্রের সাহায্যেই বলবে। সাধারণত বর্গ নির্ণয় বলতে ক্লাস 8 থেকে 7 থেকে বর্গ নির্ণয় আছে, 7 থেকে 10 পর্যন্ত বর্গ নির্ণয় বললে মানে হচ্ছে যে তোমাকে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুটার সূত্র ফলো করে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এটার বর্গ বলতে বলবে যে 2a প্লাস 3bর বর্গ নির্ণয় করা। তাহলে 2a প্লাস 3bর বর্গ মানে কি 2a প্লাস 3b হোল স্কোয়ার, এটাই তো বর্গ বলতে এটা বুঝে। আচ্ছা, এখন এটা কীভাবে করব, আমরা এটাকে একটু ম্যাচিং করব। ম্যাচিং করার জন্য আমরা একটা কালার নিলে বেটার হয়। ধরো এই যে এখানে প্রথম পার্ট যেটা আছে, প্রথম পদ, এটাকে আমরা ধরবো এ, আর যে দ্বিতীয় পদ যেটা আছে 3b, এটাকে আমরা ধরবো বি, অর্থাৎ এ বি। এবং চিহ্ন কি, চিহ্ন আমার প্লাস, তাহলে এ প্লাস বি উপরে কি হোল স্কোয়ার। তাহলে আমরা এখন এখানে ম্যাচিং করতে পারলাম। ম্যাচিং করতে যদি পারি তাহলে আমরা এখন এটা লিখবো, কি লিখবো, এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মানে কত 2a স্কোয়ার প্লাস কোথাও সূত্র প্লাস, ঠিক আছে, প্লাস 2 কোথাকার সূত্রের 2, এ কত, এ হচ্ছে এখানে 2a, তাহলে 2a আবার 3b এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে কত 3b হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে 2a স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস বলি, ধরো এ বি সি, এটা বলতেছি অনেকে পারবা না, মনে থাকে না এই কারণে। এ বি সি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা কি গুণ আকারে আছে, ঠিক আছে। তাহলে এখানে 2a স্কোয়ার মানে কত 2 স্কোয়ার এ স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত 4, আর এ স্কোয়ার তো ঠিক থাকবে, প্লাস এখানে গুণ করে 2 দুগুণে 4, 3 দুগুণে 4, 3 4 12 এ আর বি গুণ করলে এ বি, প্লাস এখানে 3 3 9 বি স্কোয়ার, এটাই হচ্ছে আমার আনসার, ঠিক আছে। আমরা সূত্রটা বুঝলাম এখানে, আশা করি বুঝেছি। আমরা আরেকটু ম্যাচিংয়ের জন্য বলি, এটা হচ্ছে আমার এ স্কোয়ার, এটা হচ্ছে আমার এ স্কোয়ার, এটা হচ্ছে সূত্রের 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমার বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আমরা এর পরের অঙ্কটাতে গেলে আরেকটু ভালোভাবে দেখা যাবে। আচ্ছা, পরে এটা কি বলছে 4x মাইনাস 4y মাইনাস 5x, এটার বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে এটার বর্গ নির্ণয় বলতে কী বুঝেছে, এটার বর্গ বলতে কী বুঝেছে, এটার বর্গ বলতে এটার আমরা হোল স্কোয়ার করে দিব। তাহলে হোল স্কোয়ার করলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, চিহ্ন কি নেগেটিভ, তাহলে সূত্র কোনটা হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে, ঠিক আছে। এ মাইনাস বি হোল স্কোয়ার যদি সূত্র হয়, তাহলে এ স্কোয়ার আমরা সূত্র যেটা জানি 4y, অর্থাৎ এ মানে কত 4y হোল স্কোয়ার মাইনাস হবে 2, এ মানে কত 4y প্লাস এ 4y মাইনাস 2a বি মানে কত 5x প্লাস বি স্কোয়ার মানে 5x এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা করবো 4 4 16 y স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 5 8 40 এক্স ওয়াই প্লাস 5 5 25 এক্স স্কোয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে আমার আনসার, এখানে মোটামুটি কোনো কঠিন কিছুই নেই। আচ্ছা, আমরা ওই একটু আগে দেখালাম যে এ বি, হ্যাঁ ওই একটু আগে যেটা দেখালাম
এ বি সি হোল স্কোয়ার যদি থাকে তখন কী করবো আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তিনটা কি গুণাকার আছে, সেম টু সেম এখানে এটার বর্গ বলছে, এটার বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে এটা বর্গ নির্ণয় করা মানে হচ্ছে এটার উপরে স্কোয়ার দিয়ে দেওয়া, এটার উপরে স্কোয়ার দিয়ে দেওয়া মানে এটা হচ্ছে এ পুরোটা হচ্ছে এ পুরোটা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সূত্র প্লাসের সূত্রটা হবে, কারণ এখানে প্লাস আছে দুইটা পদের মাঝখানে, তাহলে হবে 3xy হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 এ মানে কত, এ মানে হচ্ছে 3xy, আচ্ছা বি মানে কত 2ax, হ্যাঁ প্লাস বি স্কোয়ার মানে 2ax স্কোয়ার, তাহলে এখানে 3 3 9 আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, প্লাস এখানে হচ্ছে 3 2 6 6 2 12 সংখ্যাগুলোর গুণফল, এরপরে আমরা রাশিগুলোর গুণ বীজগণিতিক যে ভেরিয়েবলগুলো আছে এক্স ওয়াই, এক্স আর এক্স গুণ করলে কত, এই এক্সটা আর এই এক্সটা গুণ করতেছি, এটা আর এটা গুণ করতেছি, তাহলে এটা গুণ করলে কত এক্স স্কোয়ার, কারণ এক্স ইন্টু এক্স মানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, বেস একই, এরপরে এ আর ওয়াই যোগ গুণ করলে এ ওয়াই হবে, এখন আর কিছু হবে না, এখানে হবে 4 এ স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আমার আনসার, অথবা এটাকে এখান থেকে কমন নিয়ে তুমি ইয়ে করতে পারো, এক্স স্কোয়ার সবগুলো থেকে কমন নেওয়া যায়, এক্স স্কোয়ার কমন নিলে হয়ে যায়, তখনও আনসার করা যায় একটা, বাট আমার আনসার এখানেই ডান। ঠিক আছে, আচ্ছা আমরা এতটুকু গেল, এরপর আমরা একটু তিনটে আলা বর্গ যদি দেওয়া থাকে, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা করছি দুইটা আলা, অর্থাৎ দুইটা আলা বলতে কি এ প্লাস বি, এখন এর জায়গায় অনেক কিছু বসতো, বির জায়গায় অনেক কিছু বসতো, কিন্তু এখন আমাকে এখানে তিনটা দিচ্ছে, একটা দুইটা তিনটা এর বর্গ নির্ণয় করতে বলছে, হাউ ইজ দ্যাট পসিবল। আচ্ছা আমরা এখানে তিনটা আলাদা কোনো সূত্র দেখি নাই, এটাকে ফর্মুলা হিসেবে মনে রাখিও, ফর্মুলা হিসেবে মনে রাখিও, এই যে এটার যে আনসারটা আসবে এটাকে ফর্মুলা হিসেবে মনে রাখলে বেটার হবে। তাহলে এটার বর্গ বলতে কি বুঝেছে, এটার বর্গ বলতে সাধারণত বুঝেছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখন এখানে পদ হয়েছে তিনটা, সূত্র শিখছিলাম দুইটা পদের, তাহলে এখানে কী করবো, এখানে করবো আমরা প্রথম দুইটা পদকে মিলে একটা পদ বানাবো আর শেষেরটাকে একটা রাখি দিব, তাহলে দুইটা পদ হয়ে যাবে, অথবা প্রথমটাকে সিঙ্গেল রাখি আর পরের দুইটাকে মিলে একটা পদ বানাবো। কেমনে, আমরা প্রথমটা একটা দেখি, যেমন এখানে প্রথম দুইটাকে মিলে আমি একটা বানায় ফেলবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি এটা হচ্ছে প্রথম পদ আর সিটা হচ্ছে দ্বিতীয় পদ, এটাকে যদি আমি আরেকভাবে করি সাজাইতে পারি, সেটা হচ্ছে যে ওই বললাম যে প্রথমটাকে খালি রাখি, সেটা হচ্ছে এটাকে খালি রাখি অর্থাৎ বি প্লাস সি করে দিলাম, তখনও আমার সেম এটার আনসার যেটা আসবে এটার আনসারও সেম আসবে। আমরা প্রথমে এটা দিয়ে করি, তাহলে এটা পুরোটা হচ্ছে এ, এখানে পুরোটা এই যে পুরো অংশটা এটা হচ্ছে আমার এ, আর এটা পুরো এই যে অংশটা এটা হচ্ছে আমার বি। ঠিক আছে, তাহলে সূত্র কি, এ স্কোয়ার মানে কত, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু এ মানে কত, এ মানে এ প্লাস বি, 2ab, বি মানে কত সি গুণাকার আছে। ঠিক আছে, এখানে আছে গুণাকারে প্লাস বি স্কোয়ার মানে কত সি স্কোয়ার, তাহলে এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার চলে এসেছে, আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখানে গুণ করো, 2 এর সাথে সি গুণ করলে 2c, আর এ গুণ করলে 2ac প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এখন এ স্কোয়ার সবগুলোকে সামনে নিয়ে চলে এসো, মানে স্কোয়ারে যতগুলো পদ আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটাকে আনলাম, এবং সি স্কোয়ারটাকে আমরা আনবো আগে, সি স্কোয়ার আর বাকি এ 2ab 2bc এগুলো সবগুলো লাস্ট, 2ab 2bc প্লাস 2ca, এটাই হচ্ছে আমার আনসার। তাহলে এটাকে ফর্মুলা হিসেবে যখনই আমাকে বলবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তখনই আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্রথমে এ বি নিব, এরপরে বিসি, এরপরে সি এ। ঠিক আছে, 2ab 2bc 2ca, এই সূত্রটা একটু মনে রাখার ট্রাই করবো, তাহলে তিনটা আলা থাকলে আমার এরকম। এখন প্লাস মাইনাস যা হবে এগুলি ওই যে প্রথম বেসিক যেগুলি বলছি, ব্রেকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে ভিতরে চিহ্ন চেঞ্জ হবে, ব্রেকেটের ভিতরে সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ভিতরে চিহ্ন চেঞ্জ হবে না, ওই ধরনের সব ধরনের ক্যালকুলেশনগুলো নিজে থেকে করতে হবে। ঠিক আছে, তাহলে চিন্তা শক্তিও বাড়বে এবং সৃজনশীল করার ক্ষমতাও বাড়বে। আচ্ছা এরপরে আমরা আরেকটুতে যাই, এখন আমরা এখানে সাধারণত সব মোটামুটি বেশিরভাগই দেখা হয়ে গেছে, এগুলোটা হচ্ছে তোমাদের বই, এগুলি দেখা হয়েছে, এটা দেখা হয়েছে। আচ্ছা এই জিনিসটা দেখা হয় না নাকি, এই জিনিসটা আমরা একটু দেখবো এখন। আর এখানে দেখো তিনটা আলা, এগুলি এটাও দেখা হয়েছে, এগুলিও দেখা হয়েছে, অর্থাৎ তিনটা আলা যদি কোনো কিছু থাকে তখন। আচ্ছা এখন আমাকে বললো এখানে ছতে কয়টা বলছে, চারটা বলছে, এ বি সি ডি অর্থাৎ চারটা, মানে চারটা পদ বলছে, একটা পদ এ দুইটা পদ এ তিনটা এ চারটা, আর এখানে একটা পদ দিয়ে রাখছে, তাহলে আমরা এটা দেখবো বাট এটাও পারার কথা, এটা নিজেরা ট্রাই করবা। আমি এখন নাম্বারটা দেখাবো, এরপরে চারটা পদে যাবো। ঠিক আছে, তাহলে আগে আমরা দেখবো এখানে বললো, ধরো আমাকে বললো এখানে কোয়েশ্চেনে যেটা বললো 105 এর বর্গ। হ্যাঁ বললাম যে কি ক্লাস 7 থেকে 10 পর্যন্ত যত জায়গায় বলবে বর্গ নির্ণয় করো, তখন সাধারণত বোঝায় যে বীজগণিতিক সূত্রের সাহায্যে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এখানে বলছে 105-এর বর্গ, 105-এর বর্গ বলতে সাধারণত বোঝায় 105 হোল স্কোয়ার, বাট আমার তো এটা করলে হবে না,
আমাকে তো বলবে যে এভাবে করলে হবে না, আমার তো এভাবে করলে হবে না, আমাকে তো সূত্র ইউজ করতে হবে। এখন সূত্র ইউজ করবো কীভাবে? এখানে তো মাত্র একটা পদ, এখানে এখন দুইটা পদ করতে হবে। এটাকে কীভাবে 105কে কীভাবে দুইটা পদ করবো? 105কে দুইভাবে দুইটা পদ করা যায়। প্রথমভাবে হচ্ছে এরকম 100 যোগ 5 এভাবে ভাঙাবো আর কি, যোগ বিয়োগ আকারে ভাঙাইলে। আবার এটাকে এভাবে লেখা যায় 110 বিয়োগ 5, এটাও কি 105-এর ভাঙার রূপ। তাহলে এটা দিয়ে করলে কি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। এটা দিয়ে করলে যেটা আসবে সেম, এটা দিয়ে করলেও সেম আনসার আসবে। তাহলে আমরা 105 এটার স্কোয়ার, তাহলে কারণ এখানে তো স্কোয়ার বলছিল না, ঠিক আছে। তাহলে স্কোয়ার করলে 100 স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab, 2 মানে এ কত, এ হচ্ছে 100 আর বি মানে কত 5, আর এখানে বি স্কোয়ার মানে 5 স্কোয়ার। এটা করবা, এটা করলে যে আনসারটা আসবে এটাই, মানে যেটা ক্যালকুলেটারে উঠাই যেটা আসবে এটা হচ্ছে আনসার, এবং ওই আনসারটা হবে 105 ইন্টু 105-এর যে গুণফল আসবে ওইটার সমান। সেম টু সেম এখানেও ওইটা আসবে একই। এটাকে কীভাবে করবো? এটাকে করবো যে আমরা এটাকে যদি হোল স্কোয়ার দিই আমরা এই পাশে, দাঁড়াও এখানে আমি একটা দাগ টানি দিই আগে, সেটা হচ্ছে এইরকম, ঠিক আছে। 110 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 110 ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার। জাস্ট এখানে একটা মাইনাস আসছে আর এখানে চিহ্নগুলো সংখ্যাটা চেঞ্জ হয়েছে। এখানে যেটা আসবে সেটাও আনসার, এবং সেটা হচ্ছে 105 ইন্টু 105-এর ঠিক আছে, এটা আনসার। আমরা আরেকটা পেজ অ্যাড করি, আমরা এখন চারটা দেখবো। একটু আগে আমরা যে অঙ্কটা দেখছিলাম আর কি, এখানে যে চারটা পদ দিয়ে রাখছে, 1 2 3 4টা, তো এই চারটা পদ আমি এটা দেখাবো না, আমি জাস্ট একটা দেখাবো প্লাস আলা, সবগুলো প্লাস আলা। তোমরা ওইটাকে চিন্তা করে নেগেটিভ করতে হবে, এবং ওই যে প্রথমে যে বেসিকগুলো বললাম, যে আমি এটা বারবার বলতেছি যে ব্রেকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে ব্রেকেটের ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হবে, এবং ব্রেকেটের ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হবে কখন, যখন ব্রেকেটের আগে মাইনাস থাকবে। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ভিতরে চিহ্ন চেঞ্জ হবে না। ওই কনসেপ্ট দিয়ে এগুলি সব করতে হবে। আচ্ছা আমি এখন দেখাই, আমাকে ধরো বললো এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা দিয়ে বললো যে এটার বর্গ বাইর করার জন্য, এটা বর্গ মানে স্কোয়ার। তাহলে এতক্ষণ ধরে আমরা করছি দুইটাকে করছি, ঠিক আছে, বাট তিনটারও করলাম, একটারও করলাম, বাট এখন বলতেছি চারটে। তো চারটে এটা সেম করতে হবে। আমরা প্রথম তিনটাকে মিলে একটা করবো আর লাস্টেরটাকে একটা। তো প্রথম তিনটাকে মিলে একটা করলে আমরা দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল স্কোয়ার। এখানে এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে যে একটা পদ, এটা হচ্ছে আরেকটা পদ। আচ্ছা ঠিক আছে, এভাবে করতে পারো, অথবা প্রথমটাকে খাই রাখি লাস্টের তিনটাকে একটা করতে পারো, তখন হতে পারে, করতে পারো ইচ্ছে তোমার। তাহলে এই পুরোটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমার বি, নাকি এই পুরোটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মানে কত, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস 2, এ মানে কত, এ প্লাস বি প্লাস সি, আর বি মানে কত, বি মানে হচ্ছে ডি গুণাকারে আছে, প্লাস বি স্কোয়ার মানে ডি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা একটু আগে একটা অঙ্ক দেখছিলাম না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বলছিলাম না এটা ফর্মুলা আকারে মনে রাখার জন্য এটার মানটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার দেখবো তখনই আমরা এই সূত্রটা ইউজ করবো, ঠিক আছে। তাহলে আমরা যাই আগের অঙ্কে, তাহলে এটা সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা এখানে লেখাগুলো একটু বাজে হয়ে গেছে, লেখা এমনিও বাজে, বাট এখানে একটু বেশি বাজে হয়ে গেছে। হ্যাঁ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করবো। এরপরে আমরা জাস্ট এই পার্টটা করতেছি এখন, ঠিক আছে। 2ab 2bc প্লাস 2ca, হ্যাঁ। এরপরে আমরা এখন এখানে গুণ করবো, এ আর ডি গুণ করলে, সরি 2 আর ডি গুণ করলে 2d, 2dর সাথে গুণ করলে 2ad প্লাস 2bd প্লাস 2cb প্লাস ডি স্কোয়ার। আচ্ছা এখন এটাকে এভাবে রাখি দিতে পারো, অথবা আরেকটু সুন্দর করে এ স্কোয়ার আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসতে পারো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এরপরে ডি স্কোয়ার, এরপরে প্লাস 2ab 2bc প্লাস 2ca, এরপরে 2ad 2bd 2cd, এতটুকু রাখি আমরা আনসার করে দিতে পারি, ঠিক আছে। তাহলে চারটা এটাও গেল। আর এখান থেকে এগুলো নিজেরা চেষ্টা করবা, যতগুলো আছে সবগুলা আশা করি হয়ে যাবে। এখান থেকে বেশিরভাগ করা দরকার না, বাট এগুলি করলে হয়ে যাবে। আচ্ছা এখন আমরা টাইপ 2-তে যাবো। টাইপ 2 বলতে সরল করো, ঠিক আছে। এটা হচ্ছে টাইপ 2। এটাও এখানে মূলত প্রথম যে দুটো সূত্র শিখছি আমরা, ওই দুটো সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস
টু এ বি প্লাস বি স্কোয়ার, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র দিয়ে হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে ক নাম্বারটা একটু সলভ করি, এবং এতটুকু পর্যন্ত সেম, প্রথম যে তিনটা এগুলো সেম, শুধু এখানে এটা একটু নিজেরা বাসায় চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে আমরা যাই ফর্মুলায়। আচ্ছা, এখানে এখানে দেখো বলতেছে এটা স্কোয়ার মাইনাস টু ইন্টু আবার এটা, আবার এখানে আরেকটা সংখ্যা আছে ওইটার স্কোয়ার করে দিচ্ছে। তাহলে এটা দেখতে এরকম লাগতেছে না? প্রথমে আমরা জিনিস একটা স্কোয়ার করলাম, এরপরে মাইনাস করলাম, এরপরে টু এ বি লিখলাম, আবার যে লাস্টে যেটা আছে ওইটার বর্গ করে দিলাম, তাও প্লাস আকারে। এটা দেখতে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, সরল করা বলতে সাধারণত একটা বড় রাশিকে ছোটো রাশিতে রূপান্তর করা, তো এইটা সাধারণত এই জিনিসটাই বোঝাচ্ছে আর কি। তো এখানে প্রথমে আমরা কীভাবে বইয়ের ভিতর খাতার ভিতর করবো বা পরীক্ষা করবো, এটা হচ্ছে প্রথমে আমাদের লিখতে হবে মনে করি অথবা ধরি, যে কোনো একটা লিখতে পারো ধরি। এখানে যে প্রথম রাশিটা আছে এটা, এবং শেষের যেটা আছে জাস্ট রাশিটা, এই রাশিটাকে আমরা ধরবো এ আর এটাকে ধরবো বি। আর যদি এখানে পি কিউ এক্স ওয়াইয়ের জায়গায় যদি ধরো এ বি দেওয়া থাকে তখন আমরা ধরবো এক্স আর ওয়াই, ঠিক আছে? তাহলে আমরা কী করবো এখন, 7p প্লাস 3q মাইনাস 5r সমান সমান এ ধরলাম, আর এখানে 8p মাইনাস 4q মাইনাস 5r এটা সমান আমরা বি ধরলাম, ঠিক আছে? এরপরে লিখবো প্রদত্ত রাশি সমান সমান দিয়ে এই রাশিটা লিখবা, লেখার পরে এই রাশিটার 7a প্লাস 3q 5r এর জায়গায় বসা দিবা, সমান সমান কি ধরছি, এ ধরছি, তাহলে এ ধরলে এ স্কোয়ার হবে। এরপরে মাইনাস, এখানে হচ্ছে মাইনাসটা 2, এরপরে এখানে কি আছে 7p প্লাস 3q মাইনাস 5r এটা সমান কি এ, তাহলে এটা এ লিখবা। আবার এটা 8q মাইনাস 4q মাইনাস 5r এটা কি, এটা হচ্ছে বি প্লাস এরপরে কি বি স্কোয়ার, কারণ ওই এটা পুরোটার উপর বি স্কোয়ার, তাহলে এটা সমান আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার নাকি, ঠিক আছে? আচ্ছা, তো এখন এ মাইনাস বি, এখানে আবার এ আর বি এর মান বসাই দাও। এর মান কত, 7p প্লাস 3q মাইনাস 5r, আচ্ছা মাইনাস এই মাইনাসটা মাইনাস বি, আচ্ছা এটা ব্রেকেটের ভিতরে আপনার চিহ্ন সবগুলো চেঞ্জ হয়ে যাবে, 8p মাইনাসটা প্লাস 4q হয়ে যাবে, আর এখানে প্লাস 5r হয়ে যাবে, ঠিক আছে? এটা হোল স্কোয়ার থাকবে। তো যদি এখন এখানে করো, এ 7p আর মাইনাস 1p হয়ে যাবে, আর এখানে 3q আর 4q 7q, তাহলে 7q মাইনাস 1p হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন এটাকে আবার বর্গের সূত্র, এটা এ এটা বি, তাহলে 7q হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7q ইন্টু 1p প্লাস পি স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে, এটাকে যদি ক্যালকুলেশন করি তখন আমার আসবে 49 কিউ স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 পি কিউ প্লাস পি স্কোয়ার। এগুলি সেম টু সেম, এগুলো সবগুলো একই নিয়মে হয়ে যাবে। এখানে পুরোটাকে ধরবো আমরা একটা, এরপরে লাস্টে যেটা আছে এটা পুরোটাকে ধরবো লাস্টে। আচ্ছা, এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, আমরা এই যে জিনিসটা লিখলাম এখানে এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই 2abটা লাস্টে লেখা যায়, সামনে লেখা যায়, অসুবিধা নেই। তো এখানে দেখো প্রথমে এ স্কোয়ারগুলো লিখছে, এরপরে বি, এটা তখন একবার হয়ে গেছে। আচ্ছা, আমরা শুরুতে কিছু কথা বলছিলাম, যখন এ স্কোয়ার মানে হচ্ছে দুইটা জিনিস দুইটা এ গুণাকারে আছে, তাহলে এখানে 6.35 গুণাকার আছে, তাহলে আমরা এখানে 6.35 হোল স্কোয়ার লিখতে পারবো না? অবশ্যই। সেম টু সেম এখানে 3.65 এর জায়গায় আমি 3.65 হোল স্কোয়ার লিখবো। তাহলে এখানে দেখো এ হোল স্কোয়ার প্লাস এটা হোল স্কোয়ার, তাহলে 6.35 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 হোল স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মধ্যে দেখা যাচ্ছে। সেম টু সেম এটা করা পসিবল। আচ্ছা, এবার আসলে আমরা একটু মান নির্ণয় যাবো, তার আগে আমরা যে দুটো সূত্র শিখছি ওই দুটো সূত্র থেকে আরেকটু ডেরিভেটিভ করা যায়। যেমন এখানে প্রথম যে সূত্রটা শিখছি সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এটাকে থেকে আমি যদি এখন বাইর করি, ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমি এক পাশে রাখলাম আর সবগুলোকে আরেক পাশে বাড়িয়ে দিলাম, তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম আমি, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ প্লাস 2abটা ওপর পাশে সমান সমান পাশে মাইনাস 2ab হয়ে যাবে। তাহলে এটাকে একটা ফর্মুলা হিসেবে রাখা যায়। এরপর আবার আরেকটা সূত্র শিখছিলাম, এ মাইনাস বি, এগুলিকে অনুসিদ্ধান্ত, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে ডেরিভেটিভ করলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এক পাশে রাখি,
আর বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে গেলে তখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, কারণ মাইনাস 2ab বেশি গেলে দেখতে এখানেও এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাট ভিন্ন। তাহলে কখন কোনটা ইউজ করব? যখন আমাকে এ মাইনাস বি এর মান দেওয়া থাকবে, বলবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করো, তখন আমরা এটা করবো। আর যখন বলবে যে এ প্লাস বি এর মান দেওয়া থাকবে, তখন আমরা এটা ইউজ করবো। আচ্ছা, এই প্রথম আর দ্বিতীয় এই দুটো সূত্রকে নিয়ে আবার আমরা যদি করি আরেকটা, যেমন এখানে আমরা প্রথম যে সূত্রটা পাইছিলাম ওই অনুসিদ্ধান্ত, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা পাইছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এখন এই দুইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এখন এখানে একটু দেখলে আর একটু যদি ভালোভাবে দেখার জন্য ট্রাই করি। আমরা লিখলাম এখন এখানে এটা হচ্ছে আরেকটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম। এরপরে আমরা এখানে করলাম এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র পুরোটা সেম টু সেম এখানে লিখতেছি আমরা 2ab। ঠিক আছে, আচ্ছা এখানে আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমি এই জিনিসটা বসাতে পারি না, কারণ দুটোটা সমান না। তাহলে বসাই, আমি যদি এখানে বসাই এ মাইনাস বি, কার জায়গায় বসাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় 2ab সমান সমান এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এখন এখান থেকে ধরো আমার এই মাইনাস বিটাকে এক পাশে রাখি, এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে এক পাশে রাখলাম, আর বাকি সবগুলো পাশে বাড়াই দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা এই পাশে মাইনাস 2ab ওই পাশে গেলে মাইনাস 2ab, তাহলে মাইনাস 4ab হয়ে যাবে। এটা একটা ফর্মুলা। আবার এটা থেকে আরেকটা ফর্মুলা আসে, সেটা হচ্ছে যে আমি এ প্লাস বি হোল স্কোয়ারটাকে এক পাশে রাখলাম, হ্যাঁ, আর বাকি সবটাকে ওই বসে নিয়ে গেলাম, তখন হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, যখন আবার এখানে এগুলি কখন ইউজ করব, এটা একটা এটা আরেকটা, এগুলি কখন ইউজ করবো, যখন আমাকে বলবে যে এ মাইনাস বি এর মান দেওয়া এবং এ বি এর মান দেওয়া, বলতেছে যে এ প্লাস বি এর মান বাইর করো, তখন আমরা এটা ইউজ করবো। আর যখন এ প্লাস বি এর মান দেওয়া এ বি এর মান দেওয়া, বলতেছে এ মাইনাস বি এর মান বাইর করো, তখন আমরা এটা করবো। সামনে আমরা এই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো দেখবো। ঠিক আছে, তাহলে দেওয়া যাক। এই তো মান নির্ণয় চলে আসছে, বলতেছে কি এ মাইনাস বি সমান সমান 4 এবং এ বি সমান 60 হলে এ প্লাস বি এর মান বাইর করো। এই তো একটু আগে আমরা যে ফর্মুলা দেখলাম, বললো যে এ মাইনাস বি এর মান দেওয়া আছে, বলতেছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মান বাইর করতে বললে আমরা কোনটা এটা ইউজ করবো। আর যদি এ মাইনাস বি বলে তাহলে এটা, যেহেতু এখন এখানে এ প্লাস বি বলছে তাহলে এটা ইউজ করবো। তাহলে আমরা প্রথমে যে সূত্রটা জানি ওটা লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সূত্রটা মনে থাকার দরকার নেই, ওই প্রথম যে দুটি সূত্র আছে ওই দুটি সূত্র কম্বাইন করলে সূত্রটা চলে আসে। তাহলে কি প্লাস 4ab, ঠিক আছে, প্লাস 4ab। আচ্ছা, এখানে এখন এ মাইনাস বি এর মান কত 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 4, এ বির মান কত 60, তাহলে 4 4 16, আর এখানে হচ্ছে প্লাস 4 6 240। ঠিক আছে, আর যোগ করলে 240 প্লাস 16 যোগ করলে 256 256। ঠিক আছে, এখন এটা আসছে আমার কি এ প্লাস বি হোল স্কোয়ার মান। আমার এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 256 আসছে, বাট এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এর মান, বাট তাহলে আমরা শুধু বলছে এ প্লাস বি এর মান বাইর করা যাবে। তাহলে এ প্লাস বি এর মান হবে এ পাশের স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে, এ প্লাস বি সমান সমান রুট ওভার 256, রুট ওভার 256 করলে যেটা হবে আনসার, ওইটা হচ্ছে আমার মূলত আনসার। আচ্ছা, আমরা এরপর আরেকটা দেখি, এখানে তো এটা হচ্ছে যে স্কোয়ারের সূত্র। অঙ্কগুলো দুইভাবে করা যায়, বাট এটা সবচেয়ে ইজি, মানে ইজিটা হচ্ছে বড় হয় আর কি। তাহলে ইজি যেটা দেওয়া আছে ওইটাকে আমরা দুইবার বর্গ করলে অঙ্কটা সলভ হয়ে যায়, এত বেশি সূত্র মনে রাখার দরকার হয় না। তো এটাকে দুইবার বর্গ করলে ধরো এক্স মাইনাস 1/x দেওয়া, হ্যাঁ, এটা সমান সমান 4 দেওয়া আছে, এটা তুলবো, তো এটা এখানেও বর্গ করবো, দোনো পাশে বর্গ করে দিব। তাহলে এটা দেখো, এটা এ, এটাকে বি ধরি এবং মাইনাস, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি মানে 1/x প্লাস বি স্কোয়ার মানে 1/x এর হোল স্কোয়ার সমান সমান 4 4 16। এখানে দেখো এক্স আর এক্স এই দুটোটা কাটাকাটি যাবে না, তখন এখানে থাকবে কি আমার কাছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 16 মাইনাস 2, 16 মাইনাস 2 কেমন, এখানে 16 প্লাস 2, 16 প্লাস 2 কেমন, মাইনাস 2টা সমান সমান বেশি গেছে, প্লাস 2 গেছে, তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার চলে এসেছে। আমার লাগবে এক্স টু দি পাওয়ার 4 আর, ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 যদি লাগে তাহলে আমি আবার বর্গ করে দিব, আবার বর্গ করলে এক্স স্কোয়ারের প্লাস 1/x স্কোয়ার 16 আর 2 18, এই পুরোটার উপর আবার বর্গ করে দিব।
পুরোটার উপর আবার বর্গ করে দিব। তাহলে বর্গ করলে এখান থেকে আসবে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের আবার হোল স্কোয়ার, আর এখানে 18 স্কোয়ার। ঠিক আছে, এরপরে 18 স্কোয়ার। তাহলে এখন কী হবে আমার এখানে হবে, যদি আমি করি x⁴ হবে প্লাস এখানে 2 হবে প্লাস 1/x⁴ সমান সমান 18 স্কোয়ার মানে হচ্ছে 324। ঠিক আছে, 324। তাহলে আমার প্লাস 2টা লাগছে, আমার লাগবে x⁴ প্লাস 1/x⁴। তাহলে আমি যদি x⁴ প্লাস 1/x⁴টাকে এক পাশে রাখি আর বাকিটাকে ওই পাশে পাঠাই দিই, তাহলে 324 বিয়োগ 2, তাহলে কত? সুতরাং আমার চলে আসছে x⁴ প্লাস 1/x⁴ সমান সমান 322। এটাই হচ্ছে আমার কি প্রমাণিত বা প্রুফ। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক দেখলে এই টাইপের। আচ্ছা, এটা জানি না, এটা আমরা এখন আরেকটা অঙ্ক দেখবো, যেটা হচ্ছে এগুলি সাধারণত সিকিউতে থাকে। সিকিউতে ডিরেক্ট তোমাকে বলে দিবে না যে a প্লাস 1/a সমান একটা জিনিস দেওয়া আছে, তোমাকে এটা বলে দিবে না। তোমাকে এরকম একটা রাশি দিবে, ওই রাশি থেকে তোমাকে a প্লাস 1/a এর মান বাইর করতে হবে। তাহলে এরকম a প্লাস 1/a এর মান কীভাবে বাইর করবে এরকম রাশি থেকে? আসলে এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখলে বোঝা যাবে। ঠিক আছে, a² প্লাস 2a মাইনাস 1। আচ্ছা, এটাকে প্রথমে লিখবা a² সমান সমান 2a মাইনাস 1। যার উপরে স্কোয়ার আছে ওই চলকালা যে রাশিটা, মানে ওই চলকালা যে পদটা, ওইটাকে এক পাশে নিয়ে চলে আসবে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি a² এখানে -2 প্লাস 2 এর পাশে আছে, এটাকে সমান সমানের পাশে নিয়ে আসবে a স্কোয়ারের সাথে, তাহলে -2 আর এর পাশে -1টা থাকবে। এরপরে কি করবা? এরপর হচ্ছে এখান থেকে দুইটা থেকে, মানে এখান থেকে a একটা কমন নিবা, তাহলে a মাইনাস কত হবে 2 হয়ে যাবে। গুণ করলে এর সাথে গুণ করলে a স্কোয়ার, এখানে এর সাথে 2 গুণ করলে -2 সমান সমান এখানে -1। এবং এটা কি গুণ আকারে আছে না, এটাকে ওই পাশে নিয়ে যাবা, তখন এটা হয়ে যাবে কি ভাগ হয়ে যাবে। তাহলে a -2 সমান সমান -1/a। এখন আমার এখান থেকে বাইর করতে হবে a প্লাস 1/aটাকে, মানে এই পুরোটাকে এই পাশে নিয়ে গেলাম, আর -2টাকে ওই পাশে নিয়ে গেছে, তাহলে এটা হচ্ছে 2। এই যে আমার চলে আসলো এই পুরো রাশি থেকে a প্লাস 1/a না, এরকম একটা রাশি দেওয়া থাকবে আমাকে, বিভিন্ন সৃজনশীলের ভিতরে এরকম একটা রাশি দেওয়া থাকবে, ওইটা থেকে আমাকে বলবে a প্লাস 1/a অথবা x প্লাস 1/x। এখানে প্লাস মাইনাস যেটা ইচ্ছে সেটা হতে পারে, বাট আমাকে প্রথমে এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমাকে এরকম একটা জিনিসের মান লাগবেই। ঠিক আছে, এরকম একটা জিনিসের মান লাগবেই, আশা করি বোঝা গেছে। তাহলে দেখো এখানে আমরা অঙ্কটা কন্টিনিউ করি। হ্যাঁ, অঙ্কটা যদি কন্টিনিউ করি, দেখো আমার এখানে a প্লাস 1/a এর মান চলে আসছে। আমরাও সেই দুইবার বর্গ করলে কিন্তু আমাদের ওইটা মিলে যাবে। কেমনে মিলবে দেখো, আমরা প্রথমে এখানে যখন প্রথমবার বর্গ করছিলাম, আমার a² প্লাস 1/a² মান একটা আসছিল না, এরপর আরেকবার বর্গ করছে x⁴ প্লাস 1/x⁴ আসছে। তাহলে আমার এখানে চাইছে কি, ওরা বলতেছে যে a² প্লাস 1/a², অর্থাৎ একবার বর্গ করার পরে যেটা আসবে ওইটা হবে আরেকবার বর্গ করলে যে মানটা আসবে এটা সমান। তাহলে দেখো যেটা দেওয়া আছে, আমরা যেটা বাইর করছি a প্লাস 1/a সমান সমান 2 বাইর করছি, এটাকে পুরোটাকে বর্গ করলে আমার এখানে আসবে a² প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a² সমান সমান 4। এটা বুঝে গেছে আশা করি। এরপরে বা আমি যদি এখানে করি, তাহলে a² প্লাস 1/a² সমান সমান 4 মাইনাস 2। আচ্ছা, 4 মাইনাস 2 সমান কত, মানে 2। তাহলে এখানে এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখি, মানে a² প্লাস 1/a² মান আমার চলে আসছে। এখন আমার a⁴ বাকিটা আমরা করব। তাহলে এখানে a² প্লাস 1/a², হ্যাঁ, হোল স্কোয়ার সমান সমান 2² হবে। তাহলে এখানে এটাকে যদি করি a² হোল স্কোয়ার, অর্থাৎ a⁴ প্লাস 2 প্লাস 2 ইন্টু a² ইন্টু 1/a², এখানে দুটো কাটাকাটি যাবে, শুধু 2 থাকবে, তাহলে 1/a⁴ সমান সমান 2 × 4। ঠিক আছে, তাহলে এখানে হবে a⁴ প্লাস 2 প্লাস 1/a⁴ সমান সমান 4। এখান থেকে আমি এখন লিখতে পারি a⁴ প্লাস 1/a⁴ সমান সমান -4 মাইনাস 2 সমান সমান 2। তাহলে আমার এটা সমান 2, a⁴ প্লাস 1/a⁴ সমান কত আসছে 2 আসছে আমার এখানে। সুতরাং এবার এখানে আমরা কী করবো, ওই যে অঙ্কের শেষে কথা কিছু লেখে ওইটা লিখবো,
ঠিক আছে, ওই কথাটা কী হবে লিখবো, কী লিখবো, কথাটা হচ্ছে যে এরকম যে 1 নাম্বার যেহেতু যেহেতু 1 সমান সমান 2, সুতরাং a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার প্লাস, সুতরাং যেহেতু এটা, সুতরাং a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার সমান সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 বলছে কি প্রমাণ করার জন্য, তাহলে প্রুফ লিখবো। ওকে, ডান। আচ্ছা, এখানে আমি একবার বা লিখছি, একবার অ্যারো চিহ্ন দিচ্ছি, তোমরা এখানে বা অথবা অ্যারো চিহ্ন যে কোনো একটা দিতে পারো, এটা তোমাদের সম্পূর্ণ তোমাদের ইচ্ছার উপর। তাহলে এরপরে আমরা পরের অঙ্কে যাই। আচ্ছা, পরের অঙ্ক বলতেছে x ইজ ইকুয়াল টু 5 মাইনাস 1 বাই এক্স, হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। সেম, আমরা এখানে যে প্রমাণ করো এটা একটু অন্যরকমভাবে দেওয়া আছে, তো এটাকে আমরা কী করবো, এটাকে একটু সাজায় লিখলে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান সমান 5 to 7। আসলে এটা প্রমাণ করার জন্য বলছে। পরে এইখানে আর এখানে যেটা দেওয়া আছে এটাকে একটু সাদা লিখতে হবে, সেটা হচ্ছে x প্লাস 1 বাই এক্স সমান সমান 5। এটাকে দুইবার বর্গ করবা, দুইবার বর্গ করার পর যেটা আসবে ওইটাকে এ প্যাটার্নে সাজাবা, অর্থাৎ x টু দি পাওয়ার 4 ওই যে সংখ্যাটা থাকবে ওইটাকে ওই পাশে নিয়ে যাবে। ডান, ঠিক আছে। তাহলে এটা কী থাকবে, না থাকবে HW। আচ্ছা, আমরা এখন দেখবো আরেকটা মান নির্ণয়ের অঙ্ক, এরপর আর দুইটা দেখার পরে আমরা মোটামুটি শেষ হয়ে যাবে। এখানে কী বলছে, a প্লাস বি প্লাস সি সমান সমান 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান 31। বলতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান নির্ণয় করো। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কখন আসে? হ্যাঁ, এটা কখন আসে? এটা কি যখন তখন আসবে? হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কখনই আসে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তখনই আসে যখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আকারে থাকে। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কত? হ্যাঁ, কত? মাথায়, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কত? হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, তাহলে আমাকে বাইর করতে বলছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেটা আছে এটাকে আমি সমান সমান আরেক পাশে নিয়ে যাবো, আর বাকিটাকে এক পাশে রাখবো। তাহলে এখানে বা একটা অ্যারো চিহ্ন দাও। তাহলে এখানে আমি লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রাখি, আমি এখানে লিখবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, মাইনাস হবে কারণ আমার পুরো ওইটাকে ওই পাশে দিচ্ছি মাইনাস, 2 একটা কমন নিয়ে নিব, তখন এ বি সরি তখন আমার কী হবে, এ বি প্লাস সি এ। ঠিক আছে, এটা এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত, এ প্লাস বি প্লাস সি এর মান কত 9 আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এগুলির মান কত, এ বি প্লাস বি সি প্লাস সি এ, এগুলির মান কত 31। ঠিক আছে, 9 নং 81 মাইনাস 3 2 দুগুণে 2 1 2 3 দুগুণে 6 62, এখান থেকে 19 আসবে মেবি, যেটা মানে যেটা আসে আর কি, ওইটা হচ্ছে আনসার। ঠিক আছে, এখান থেকে যেটা আসবে ক্যালকুলেশন করে এটা হচ্ছে আমার আনসার। ওকে, এরপরে আমরা আরেকটা অঙ্ক যাই সেম। এখানে দেখো, এখানে বলছে এ প্লাস বি প্লাস সি সমান 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমার এই যে পুরো জিনিসটা বলতেছে হলো এ বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত। আচ্ছা, যখনই এরকম বলবে এই মানগুলো যখন দেওয়া থাকবে, এই মানগুলো যখন দেওয়া থাকবে তখন আমরা বুঝে নিতে হবে যে এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আসবেই। ঠিক আছে, এই পুরো জিনিসটা সাধারণত মূলত আমাকে একটা জিনিসে নিয়ে দাঁড় করাবে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ওই হোল স্কোয়ার যে সূত্রটা ওইটা। যেমন আমি তোমাকে একটু দেখাই, ধরো এখানে বলছে বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে সবগুলোতে সূত্র ইউজ করতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে বি মাইনাস সি অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এরপরে প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার। এটা হচ্ছে সূত্রটা। এরপরে এ স্কোয়ার সবগুলোকে এক পাশে নিয়ে আসো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস প্লাস তো আর হবে না, এখানে নেগেটিভ হয়ে যাবে তখন, কারণ নেগেটিভ আছে, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac। ঠিক আছে,
আচ্ছা, আমার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 14 মান দেওয়া আছে, এ বি প্লাস বি সি প্লাস এটার মান দেওয়া নাই। তাহলে এখন আমি কী করব, এখন আমাকে এখানে এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা আনতে হবে। আমরা এটাকে এতটুকু পর্যন্ত রাখি, একটা সমীকরণ নাম দিই। এটা যদি তোমরা গাইড বই দেখো দেখবা ওরা আগে থেকে এ বি প্লাস বি সি প্লাস সি এ বা এসির মান বাইর করে রাখছে, আর আমি তো জানি না যে এটা বাইর হবে, তাই জন্য আমি করতে পারি না। তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ, হ্যাঁ, এটার মান কোথা থেকে আসবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এখান থেকে আসবে, ঠিক আছে। কেমনে, এইভাবে, অর্থাৎ আমরা জানি কি উই নো কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 একটা কমন নিলে এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এখান থেকে আমার লাগবে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এক পাশে রাখি, আর বাকি সবগুলো ওই পাশে নিয়ে যাবো গা, এবং নিচে হবে 2। তাহলে আমরা আরেকটা পেজ অ্যাড করলে আমাদের এখানে হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান উপর হচ্ছে 36, মানে 6 স্কোয়ার মানে হচ্ছে 36, আর এখানে হবে 14, আর হবে 2 দিয়ে ভাগ, তাহলে 36 মাইনাস 14, এটা করলে হয় 2 আর 2 22, অর্থাৎ 11 হবে। এই পুরো জিনিসটা ক্যালকুলেট করলে আসবে 11। তো আমরা আগে যে রাশিটা পাইছিলাম সেটা কি ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab 2bc, হ্যাঁ, এটা আসছে। তাহলে আমরা এখন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অতটুকু লেখার পরে এই ওয়ানটাকে আমরা আরেকটু এখানে করবো, যেমন এখানে আমরা কি আসছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল মাইনাস 2ab 2bc মাইনাস 2ca, ঠিক আছে। তো এটাকে আমরা এখন এক নাম্বার, এটা এক নাম্বার, এটা ঠিক আছে। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত ছিল প্রশ্নে আমার 14। তাহলে 14 মাইনাস এখান থেকে 2 একটা কমন নিলে এ বি প্লাস বিসি প্লাস সি এ, ঠিক আছে। তাহলে 14 মাইনাস 2 আর ইন্টু 11 অর্থাৎ 22, 14 বিয়োগ 22, এখানে যেটা করলে আসবে অ্যান্সার, এটা হচ্ছে আমার মূলত আনসার, ঠিক আছে। এতটুকু গেল। এটা এরপরে আর কোনো অঙ্ক আছে নাকি আমরা একটু দেখি। আচ্ছা, নাও প্র্যাকটিস, এগুলি তোমরা নিজেরা করবা। ওই যে আমি বলছিলাম পি স্কোয়ার, ওইখান থেকে পি প্লাস, এখান থেকে মূলত আমাকে বাইর করতে হবে পি প্লাস 1/, অর্থাৎ বা পি প্লাস মাইনাস, অর্থাৎ প্লাসও থাকতে পারে মাইনাস থাকতে পারে, ওই 1/p এর মানটা বাইর করতে হবে। এগুলো একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করে নিবা। আর চ্যাপ্টারটা মনে হয় এখানে ক্লোজ হয়ে গেছে, শেষ। আর আমাদের কোনো কিছু নাই, এখন আছে টাইপ 4, যেটা হচ্ছে টাইপ 4, যেটা হচ্ছে বর্গের অন্তররূপে প্রকাশ। এই বর্গের অন্তররূপে প্রকাশের জন্য আমাদের জাস্ট এই একটা সূত্রই যথেষ্ট। সূত্রটা একবারে ইজি, আমরা এ বি লিখবো, এরপরে বর্গের অন্তর বলতে দুটো জিনিস বর্গ আকারে থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ার থাকবে, আরেকটা হবে ওয়াই স্কোয়ার, যেটা হচ্ছে ধরো ওয়াই স্কোয়ার, এবং এটা অন্তর মানে কি বিয়োগ আকারে থাকতে হবে, প্লাস হলে এটা বর্গের অন্তররূপে বলা যাবে না, ঠিক আছে। সূত্রটা একবার ইজি, প্রথমে এ প্লাস বি করবো, নিচে 2 দিব, এরপরে হোল স্কোয়ার দিয়ে দিব, এরপরে মাইনাস দিব, এরপর আবার এ মাইনাস বি লিখবো এর পাশে 2 দিব, এর পাশে হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা একটা উদাহরণ ম্যাথ দেখলেই বোঝা যাবে। তাহলে দেখো এখানে বলতেছে 2a প্লাস 3b, এটাকে দুটি বর্গের অন্তরূপে। তাহলে এই যে পার্টটা আছে এতটুকু পর্যন্ত, এটাকে আমরা ধরবো a, আর এই যে পার্টটা আছে এতটুকু, এটাকে ধরবো আমরা b, ঠিক আছে। যদি a b ধরি তাহলে বর্গের অন্তররূপে, বর্গের বিয়োগফল রূপে বা অন্তররূপে a b সমান সমান আমাদের সূত্রটা কী হবে, a প্লাস বি মানে কত, এখানে a কত, a b তো লেখা যাবে না, সরি, এখানে a b বলতেছি আমি, দুঃখিত, এখানে সরি, এটাও কাটি গেছে, বোর্ডগুলোতে নিয়ত এই কারণে একটু সমস্যা হচ্ছে। তাহলে বি সাধারণত খাতায় পড়াই দাও, ঠিক আছে। এ মানে কত, এ বি, আমরা সূত্র দেখছিলাম কি এ বি মানে কত, এখানে এ কত, এ প্লাস 2b, ঠিক আছে। আর বি মানে কত 3a প্লাস 2c, এতটুকু গেল। এরপরে আমরা সূত্রটা কি দেখছিলাম, এ প্লাস বি, অর্থাৎ উপরে যে দুটো আছে যেটা যোগ করতে হবে, তাহলে এ প্লাস 2b প্লাস 3a প্লাস 2c করে দিই, ঠিক আছে, ডিভাইড বাই 2 হোল স্কোয়ার দিদি। এরপরে নেগেটিভ মানে বিয়োগ, এরপর আবার এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস 2b মাইনাস 3a মাইনাস 2c, ঠিক আছে, নিচে 2 উপরে হোল স্কোয়ার। আচ্ছা, এখন এখানে দেখো এ 3a 4a হয়ে যায় এখানে, তাহলে 4a হচ্ছে এখানে প্লাস 2b প্লাস 2c, এটা, এবং নিচে হচ্ছে
4 এটা হোল স্কোয়ার, এবং মাইনাস এখানে নিচে হবে 4, এখানে হবে a মাইনাস 2a, অর্থাৎ 2b মাইনাস 2c মাইনাস 2a উপর এটার উপর হোল স্কোয়ার। এবং এখানে বর্গের ফর্মুলা ইউজ করে এটা করলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে যাবে। এখানে আর আহামরি কোনো কঠিন কিছুই নেই, ঠিক আছে। এটা কাটাকাটি যাবে গা, বিয়োগফল রূপে পরে যেটা আসবে এই বাকি অংশটা তোমরা করবা। কেন করবা? কারণ মাথা খাটাইতে হবে, এটা কীভাবে সমাধান করে একটা সিম্পলিফিকেশন করে এটা কীভাবে আনসার আসে, এটা তোমরা করবা। কেন? মাথা খাটাইতে হবে, থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়াইতে হবে, থিঙ্কিং করবা, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা করা দিচ্ছি, ওইটা হচ্ছে ইজিতে। এই এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে বর্গ, এটা তোমাদের বইয়ের অঙ্ক। এখানে এক্স স্কোয়ার প্লাস এটাকে ভাঙাইতে হবে আর কি, অর্থাৎ কী করতে হবে? উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এক্স স্কোয়ার প্লাস 10xকে এটা এমনভাবে ভাঙাইতে হবে যেন এটার যোগফলগুলো গুণফলটা এটা সমান হয়, এবং যোগফল তাহলে 12 দুগুণে 24, অর্থাৎ 12x মাইনাস 2x প্লাস 24 বিয়োগ করলে 10x। আচ্ছা, তাহলে এখানে হবে x একটা কমন নিলে x মাইনাস কত 12, মাইনাস 2 কমন নিলে x মাইনাস 12, ঠিক আছে। তাহলে কত আসছে আমার এখানে? x মাইনাস 2 একটা আসছে, আর x আর কত আসছে? x মাইনাস 12। তাহলে আমার এটা a আর এটা b, ঠিক আছে, a b। তাহলে আমরা ওই যে ফর্মুলাটা আবার এখানে বসাই, ফর্মুলাটা বসাইলে x মাইনাস 2 x মাইনাস 12 সমান সমান আমরা জানি উপরে হবে x মাইনাস 2 প্লাস x মাইনাস 12, নিচে হবে 2 হোল স্কোয়ার, আবার এখানে হবে মাইনাস এখানে 2 দাও, নিচে x মাইনাস 2 মাইনাস হবে, বাট এখানে মাইনাস x প্লাস 12, এরপর এখানে হোল স্কোয়ার। তো এটা যদি করি আমি, এখানে নিচে হবে 4, আর উপরে হচ্ছে 2x, আর এখানে 2x মাইনাস কত 14 হোল স্কোয়ার, আর এখানে মাইনাস নিচে 2 x কাটাকাটি যাবে না, এখানে x থাকবে না, কারণ x মাইনাস x প্লাস x কাটা, আর এখানে থাকবে 10 স্কোয়ার, এখানে 4। এবং এটাও ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করি যেটা আসবে ওইটা হচ্ছে আনসার, এটাও নিজেরা করবা, ট্রাই করবো। আচ্ছা, তাহলে আমাদের এখানে শেষ 3.1-এর যত ম্যাথ ছিল, যত টাইপের ম্যাথ ছিল সব এখানে আমাদের শেষ হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে 3 3.2 করবো, ফুল করবো। এবং এই স্লাইডের পিডিএফের জন্য কমেন্টে দেখতে পারো অথবা টেলিগ্রাম চ্যানেলেও দেখতে পারো। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।